বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করিলাম মহান আল্লাহর নামে। আজকের বিষয় মহান আল্লাহর পরিচয়। যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, যার নিয়ন্ত্রণে সৃষ্ট জীবের জন্ম মৃত্যু, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোন অংশীদার বা শরিক নেই। তিনি সর্বময়, ক্ষমতা ও জ্ঞানের অধিকারী। তার অশেষ রহমত ও করুণার মাধ্যমেই পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে। সুতরাং মহান আল্লাহ পাক সম্পর্কে মুসলমান মাত্রই সম্যক ধারণা অর্জন করা বিশেষ প্রয়োজন। নিম্নে এ সম্পর্কে কিছু আলোচনা করা হলো। মহান আল্লাহর একত্ববাদ এবং তার কিছু গুণাবলী সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা হচ্ছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে মহান আল্লাহ পাক একক। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। আর জ্ঞান, শক্তি এবং গুণ গরিমায় অন্য কেউই তার সমান নয়। অনাদিকাল থেকেই মহান আল্লাহ স্বীয় অস্তিত্ব এবং মহিমার সাথে বিরাজ করছেন এবং ভবিষ্যতেও করবেন। সৃষ্টিকুলের উন্নতি অবনতি, জীবন মৃত্যু ইত্যাদি যাবতীয় বিষয়াবলী মহাপরাক্রমশালী আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে। জগতে আল্লাহর কর্তৃত্ব এবং মালিকানা ছাড়া অন্য কারো কোন অধিকার নেই। এ ব্যাপারে পবিত্র কোরআনের অন্য আয়াতে ঘোষণা হয়েছে, তিনি আল্লাহ, যিনি ছাড়া অন্য কোন ইলাহ বা উপাস্য নেই। তিনি আল্লাহ চিরঞ্জীব এবং চিরস্থায়ী, যাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শও করতে পারে না। আসমান এবং জমিনে যা কিছু আছে, এসব কিছুর একমাত্র মালিক তিনি আল্লাহ। আমাদের মাথার উপর যে সুবিশাল আকাশসমূহ বিস্তৃত রয়েছে, অথচ এসবের মধ্যে কোন খুঁটি নেই, একমাত্র আল্লাহ আদেশে এগুলো প্রতিষ্ঠা আছে। এ ব্যাপারে মহাপবিত্র কোরআন পাকে ঘোষণা হচ্ছে, তিনি আল্লাহ, যিনি আকাশসমূহকে খুঁটিহীনভাবে শামিয়ানার মতো ঝুলিয়ে রেখেছেন, যা তোমরা দেখছো। মানুষকে কয়েকটি উপাদানের সমন্বয়ে সৃষ্টি করা হয়েছে, যথা আগুন, পানি, বাতাস ও মাটি। এ ব্যাপারে পবিত্র কোরআনে ঘোষণা হচ্ছে, আল্লাহ তিনি, যিনি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর মাটির উপরই একটি নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে বিচরণ করার সুযোগ করে দিয়েছেন। এছাড়াও পৃথিবীর আনাচে কানাচে, মাঠে ঘাটে তথা যেদিকেই চোখ চায় সেদিকেই মহান আল্লাহর নিদর্শনাবলী বিরাজমান রয়েছে। এ বিষয়ে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন, বিশ্বের সর্বত্র আমার নিদর্শনাবলী প্রকাশিত হচ্ছে এবং মানুষের নিজের মধ্যেও তোমরা কি তা দেখতে পাচ্ছ না? প্রখ্যাত মুফাসসির হযরত ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি মহান আল্লাহ পাকের একাত্মবাদের উপর প্রামাণ্য দলিল স্বরূপ 1000-এরও অধিক প্রমাণ যুক্তি তুলে ধরেছেন। ঘটনাক্রমে তিনি এক আরব বেদুইন মুসলমানকে কথা প্রসঙ্গে মহান আল্লাহর অস্তিত্ব এবং একত্ববাদ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। আরব বেদুইন লোকটি বিস্ময়ভরা কণ্ঠে উত্তর দিলেন যে, মরুভূমিতে বালির ওপর পায়ের চিহ্ন দেখে যদি পথিকের পরিচয় পাওয়া যায়, দূর হতে ধোয়া দেখে যদি আগুনের অস্তিত্বকে স্বীকার করতে বাধ্য করে, তাহলে এই বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, তারকারাজি, নদী, নালা, তরঙ্গ ইত্যাদি, ফুলে ফলে ভরা বাগান, বিভিন্ন ধরনের গাছ গাছালি মিশ্রিত সুশোভিত পৃথিবীর এত সবকিছু দেখেও কি প্রমাণিত হয় না যে এসবের একজন সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকর্তা অবশ্যই আছেন, আর তিনি হলেন মহান সৃষ্টিকর্তা, পালনকর্তা, মুক্তিদাতা মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলার একত্ববাদ কিংবা অস্তিত্বের উদাহরণ কোন মানুষ তো দূরের কথা, সৃষ্টিকুলের কারো পক্ষেই তা লিখে শেষ সম্ভব নয়। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি লেখার জন্য সমুদ্রের পানিসমূহ কালি বানানো হয়, তাহলে আমার কথা, আমার গুণগান ইত্যাদি লেখা শেষ না হতেই সাগরের পানিসমূহ শেষ হয়ে যাবে। এরূপভাবে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি একসাথ করলেও তা লিখে শেষ করা সম্ভব নয়। ঈমান ও আমল চ্যানেল এর সাথে থাকুন, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহ।